ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं विश्वं दर्पणदृश्यमान नगरीतुल्यं निजान्तर्गतम् नात्मनि मायया वहिरोधभूतं यथा निद्रया यः साक्षात् कुरुते प्रबोधसमयस्वात्मानमेवाद्वयं तस्मै श्री गुरुमूर्तये नम इदं श्री दक्षिणामूर्तये। बड़हापीडं नटवरवपुः कर्णयोर्कर्णिकारं विव्रधासकनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रां वेणोरसदया आलयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशदधीककीर्तिः वंशीविभूषितकरात्नवनीरदाः पीताम्बरात् बिम्बफलोधराष्टात् पूर्णेन्दुसुन्दरमुखादयविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि। तो বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার আমরা হিন্দিতে শ্রীমদ্ ভাগবত শুনলাম, কেননা আমার যারা হিন্দিভাষী ফলোয়ার্সরা ফেসবুকে রয়েছেন, দেওঘরে এবং বিশেষ করে গুজরাটে এবং বিদেশে এবং আর্ট অফ লিভিংয়েরও অনেকে যুক্ত আছেন, তাদের সবার কাছ থেকে একটা রিকোয়েস্ট আসছিল যে মহারাজ আপনি হিন্দিতেও যদি বলেন তাহলে আমাদের ভালো লাগবে। তাই জন্যে ঠিক করেছি যে বৃহস্পতিবার দিনটা হিন্দিতে বলবো আর রবিবার দিনটা বাংলা বলবো। ভগবানের নিত্য আনন্দ লীলায় যোগ মায়া কি করেন, ভগবানের সেই লীলা পুষ্টি হেতু ভগবানের লীলাকে আরো আনন্দময় করবার জন্যে লীলা পুষ্টি করার জন্যে ভগবানের যে শক্তি তার ঐশ্বর্যের প্রকাশ যেখানে হয়ে যাচ্ছে তাকে যোগ মায়া আবৃত্ত করে দেন। যেরকম মা যশোদা যখন ভগবানের সখারা এসে তার মার কাছে কমপ্লেন করলো যে আপনার ছেলে মাটি খেয়েছে, তখন মা রেগে গিয়ে বললেন বেদেহি মুখটা খোল দেখি কি আছে ভেতরে। তখন মা যশোদা সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, মা ভয়ে সংকুচিত হয়ে প্রার্থনা করছেন, হে ভগবান আমি তোমাকে প্রণাম জানাই, মায়ার প্রভাবে আমি তোমাকে সন্তান মনে করছিলাম, তুমি তো স্বয়ং ভগবান। ভগবান দেখলেন আর এটা তো গণ্ডগোল হয়ে গেল। ভগবান দেখলেন এটা তো গণ্ডগোল হয়ে গেল, যে আমি মায়ের কাছে তো বকা খেতে চাইছি, তার কানমোলা খেতে চাইছি, সে আমাকে বেদ দিয়ে মারবে সেটাও ভালো লাগবে, তাড়ন করবে সেটাও মজা লাগবে। এ কি, মা তো আমাকে পুজো করতে শুরু করে দিল। সঙ্গে সঙ্গে ভগবান যোগ মায়াকে বললেন
ভগবান যোগমায়াকে কি বললেন? যোগমায়াকে বললেন যে তুমি তাড়াতাড়ি মায়ের বুদ্ধিকে আবৃত্ত করে দাও। সে যে আমার ভগবৎ স্বরূপটা জেনে গেছে এটা ওকে ভুলিয়ে দাও। আমি তার কাছে বাৎসল্য রস আস্বাদন করার জন্যই তো এসেছি। আর এই স্তুতি পুজো এটা তো আমি দেখেই আসছি, লোকেরা সারাক্ষণ স্তুতি করছে, আমাকে পুজো করছে, আর তাদের এই প্রার্থনায় আর তাদের সংসারে যারা যন্ত্রণার কমপ্লেন করছে, আর আমার কাছে এটা চাইছে সেটা চাইছে। এতেই তো আমার প্রাণ ওষ্ঠাগত। তা আমি তো এখানে এসছি কিছুদিনের জন্যে মর্তে লীলা রস আস্বাদন করতে। যারা আমার কাছে কিছু চাইবে না, শুধু আমাকে ভালোবাসবে, তো এরাও যদি আমাকে পুজো করতে শুরু করে দেয়, তাহলে আমি এই বাৎসল্য রস, ভালোবাসা, প্রেম এসব পাবো কোথায়? তো যোগ মায়া সঙ্গে সঙ্গে যে মা স্তুতি করতে লেগেছিলেন ভগবানকে, সঙ্গে সঙ্গে যোগ মায়া তাকে ভুলিয়ে দিলেন, তাকে তার বুদ্ধিকে আবৃত্ত করে দিয়ে তাকে আবার সংসারাভিমুখী করে দিলেন। তো এই হচ্ছে ভগবানের যোগ মায়ার প্রভাব। এই জন্যে ভগবান কৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি, যোগ অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগ মায়া, আর ভগবানের বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। এই মহামায়া আমাদের সবাইকে আচ্ছন্ন করে রেখে দেয়। আমাদের সামান্য, আমরা যে জীব, আমাদের সামান্য লোক টোক দেখালেই আমরা মোহিত হয়ে যাই, সংসারের কামনা বাসনায় মোহিত হয়ে গিয়ে উল্টোপাল্টা কাজ করতে শুরু করি। কিন্তু ভগবানের যারা নিজের লোক, তাদের মহামায়া কিছু করতে পারে না। তাদের ভগবানের লীলা পুষ্টি হেতু, ভগবানের লীলাটা যাতে অবিচ্ছিন্নভাবে চলে ভালোভাবে, তাই জন্যে তার সে অন্তরঙ্গা শক্তি যোগ মায়া, ভগবানের যে নিজের লোক, দেবকী, বসুদেব, এখানে নন্দ বাবা, মা যশোদা, গোপী মায়েরা, রাখাল বালকেরা, এরা ভগবানের নিজের লোক। এই জন্য এদের যোগ মায়া দিয়ে আবৃত্ত করতে হয়। এই জন্য শেষ পর্যন্ত নারদ বললেন স্বয়ং ফল রূপেতি ব্রহ্মকুমার। নারদ তার সকলের অভিমত প্রকাশ করে নারদ স্বয়ং বলছেন যে পুষ্টি সাধনের জন্য ভক্তি অন্য কিছুর উপরে নির্ভরশীল নয়। আমরা পূর্ব সপ্তাহেতে একটা আলোচনা করেছিলাম, যেখানে প্রশ্ন আসছে যে জ্ঞান এবং ভক্তি কি পরস্পরের উপর নির্ভরশীল? বেদান্ত বলছে যে প্রথমে কর্মযোগ করো, কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হবে, সেই চিত্তশুদ্ধি হলে ভগবৎ প্রেমের স্ফুরণ হবে, সেই ভগবৎ প্রেমটা পরে গিয়ে জ্ঞানে পরিবর্তিত হয়ে গিয়ে তখন ব্রহ্মজ্ঞান হবে, সর্বত্র ঈশ্বরের দর্শন হবে। প্রথমে ভক্ত ভগবানকে শুধু এই নিজের পুজোর আসনে বিগ্রহ রূপে দেখছে, মন্দিরের বিগ্রহ রূপে দেখছে, আর তারপরেই এখন ভক্তের জ্ঞান হচ্ছে বেদান্ত মতে। জ্ঞানে সে ভগবানকে সর্ববিশ্বব্যাপী রূপে তখন দেখছে। এটা হচ্ছে বেদান্তবাদীদের মত। কিন্তু এই ক্ষেত্রে নারদ একটি সুন্দর কথা বললেন যে অন্যান্যাশ্রয় ভক্তি এবং জ্ঞান এক যে আর একজনের ওপরে নির্ভরশীল, এটাকে উনি এখানে মানলেন না। না মেনে বললেন যে ভক্তি লাভই ভক্তির ফল। ভক্তিকে আর কিছুর প্রয়োজন নেই। তার
জ্ঞানের প্রয়োজন নেই ভক্তি লাভ করার জন্য। এখানে এই কথা তিনি বলছেন। তাই জন্য বলছেন যে এই যে ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন না, চেততর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপণম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম विद्यावधूजीवनम् आनन्दानुभूतिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम। তো কি হচ্ছে যে বলছেন মানুষদার পঞ্জে বা করয়ে মার্জন ভব মহাদাবন করে নির্বাপন কল্যাণ কুমুদে করে জ্যোৎস্না বিতরণ বিদ্যার উপর আধারানি করণ জীবন প্রতি বর্ণে বর্ণে যার রসের সাধন আনন্দ সমুদ্রে যেবা করয়ে বর্ধন সকল আত্মায় করে তাহার স্নপন জয় জয় সেই মহানাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু এটা লিখেছেন যে আমাদের যে চিত্তরূপ যে আমাদের দর্পণটি তার উপরে ধুলো পড়ে গেছে জন্ম জন্মান্তরের কামনা বাসনার দ্বারা, অবিদ্যার আবরণ তার উপরে। বেদান্তকে স্বীকার করেছে অন্তঃকরণের উপরে অবিদ্যার আবরণ আছে। আর চৈতন্য মহাপ্রভু বলছেন সেই আবরণ আমাদের অন্তরের মধ্যে উপরে যে মন রয়েছে, আমাদের কামনা বাসনাগুলি রয়েছে, সংসারের যে আসক্তি রয়েছে, স্বামী স্ত্রী পুত্র কন্যার প্রতি যে আসক্তি রয়েছে, এইগুলো মার্জিত হবে কখন? যখন আমার ভেতরে সে ইষ্ট নামে স্ফুরণ হবে, ইষ্ট স্ফূর্তি বলে তাকে। যখন মন্ত্র চৈতন্য হবে, শুধু আমরা মন্ত্র করে যাচ্ছি আর ভেবে যাচ্ছি আজকে একে এটা বলতে হবে, ওকে এটা বলতে হবে, দুধ চাল ধরে বসেছি, দুধটা ভরে গেল কিনা, আমার বউ আমাকে সেরকম বললো, ওকে একটা ঠিকঠাক ধাঁধানি দিতে হবে উঠে। এইসব এইভাবে জব করলে হবে না। জব যখন করবেন তখন ওরকম করবেন। আমিও করি কিনা জানি না, আপনাদের জ্ঞান দিচ্ছি। আমি একা থাকি, লোকজন আসে, হয়, নানা রকম কাজকর্মের মধ্যে থেকে তার মধ্যে করতে হয়। তো বলছি যারা চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণের অবতার, তিনি বলছেন যে আমাদের এই চিত্তরূপ দর্পণকে হরিনাম সংকীর্তন করে বীজ মন্ত্র জপ করে কৃষ্ণের এটা দিয়ে শুদ্ধ করতে হবে। এবং সেখানে তিনি বলছেন যে ভক্তি অন্য কিছু থেকে উৎপন্ন হবে না, ভক্তি জীবের নিত্য ভগবানের সংযোগ হয়ে রয়েছে ভগবানের সঙ্গে। ভগবান নিজে বলেছেন মমই বাংশ জীব লোকে, ভগবান বলছেন আমি অংশী আর জীব হচ্ছে আমার অংশ। তাহলে ভগবানের কিছু গুরুত্ব মধ্যে থাকবে, তার উপরে জন্ম জন্মান্তরের আবরণ পড়ে আছে বলে সে নিজের স্বরূপকে বুঝতে পারছে না। তো ভক্তির স্ফুরণ তার ভগবানের নামেই ভক্তি এবং তার সঙ্গে প্রেমময় ভগবানের যে সম্পর্ক, সেটা সে নাম জপ করলেই সে বুঝতে পারবে। এবং আমাদের সুপ্ত ভগবানের প্রতি যে প্রেম ভালোবাসা, সেটা পুনর্জাগরণ, শ্রবণ কীর্তন এবং এসবের দ্বারাই ভগবানের অহৈতুকী কৃপার উপর নির্ভর করেছে। এবং এও বলা হচ্ছে যে বিশাল জাঁকজমক করে পুজো করলাম, ভাগবত পাঠ করালাম, অনেক লোককে ভান্ডারা দিলাম, এইসব করে যদি মনে অহংকার হয় যে আমি কত বড় ভক্ত, তাহলে কিছুই হবে না। আর যার কাছে কিছুই নেই, সে যদি ভগবানের নামটাই ভালো করে করে দেয়, সে অনেক এগিয়ে যেতে পারে।
তাই জন্য দেখা যাচ্ছে এই নানান আচার আর আচরণ সারা জীবন ধরে নিয়ম পালন করে সব কিছু করেও তার মধ্যে ভগবত ভক্তির স্ফুরণ হচ্ছে না। আবার খুব সাধারণ লোক, সে কিছুই জানে না, কিন্তু শুধু বিশ্বাসের জোরে তার মধ্যে ভগবত ভক্তির স্ফুরণ হলো, সে অনেক এগিয়ে চলে গেল। তাই জন্য ভগবানের কৃপা, অহেতুকী কৃপা, কার উপর হবে কার উপর হবে না, এটা আমরা ভগবানকে কোনো নিয়মের মধ্যে বাঁধতে পারি না, ভগবানকে ডাইরেকশন দিতে পারি না যে তুমি এর উপর কৃপা করো, ওর উপর করো। ভগবান হচ্ছেন স্বাধীন। এই জন্য বলছেন, তো ব্রহ্মার পুত্র রূপে শেষ জগতের ভগবানের ব্রহ্মার পুত্র নারদ মুনি স্বয়ং অভিমত প্রকাশ করেছেন যে ভক্তি হচ্ছে নিত্য স্বপ্রকাশ। এই বিষয়টা জেনে নিন। ব্রহ্মার পুত্র নারদের অভিমত, নারদীয় ভক্তি সূত্রে তিনি এবার এই সিদ্ধান্তে আসছেন নানা রকম আলাপ আলোচনা করে যে ভক্তি নিত্য স্বপ্রকাশ, অন্য কোনো পদ্ধতি ওপর সেটা নির্ভরশীল নয়। ঐকান্তিক ভক্তের নিকট তা প্রকাশিত হলে তিনি উপলব্ধি করেন যে ভক্তি ও ভগবানের মতোই সচ্চিদানন্দ, নিত্য জ্ঞানময় ও আনন্দময়। তাই জন্যেই এবার দুটো সূত্র পরপর একসঙ্গে আসছে। দেখুন কি সুন্দর কথা। রাজগৃহ ভোজনাদিষু তথৈব নিষ্ঠত্বাৎ ন তেন রাজপরিতোষঃ ক্ষুচ্ছান্তির্বা। এইখানে কি হলো? স্বয়ং নারদ এখানে বলছেন, একটা জাগতিক দৃষ্টান্ত প্রদান করলেন নারদ মুনি। বলছে যে কোন রাজা সে কি শুধু নিজের রাজপ্রাসাদকে দর্শন করেই সে সন্তুষ্ট হতে পারে? আর তেমনি শুধু ভোজ্যদ্রব্য সামনে রয়েছে আর আপনি খুব ক্ষুধার্ত, শুধু ভোজ্যদ্রব্য দর্শন করেই কি আপনার ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে? আপনি অনেক বৈভব দেখলেন সামনে, সে বৈভবগুলোর আপনি আস্বাদন পেলেন না, তাহলে কি আপনার মনের ক্ষুধা নিবৃত্ত হবে না? আপনি সত্যিকারের যে ক্ষুধা, ভোজনের ক্ষুধা, সেই ভোজ্যদ্রব্য অনেক রয়েছে, আপনার এই ক্ষুধার নিবৃত্তি হবে? হবে না। তাই জন্যে নারদ মুনি যে সমস্ত দৃষ্টান্ত প্রদান করলেন তাতে জ্ঞান, এখানে জ্ঞান মানে অব্যবহারিক জ্ঞান, আর বিজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে তফাৎ কি? বিজ্ঞান হচ্ছে উপলব্ধ জ্ঞান, এটা আপনি উপলব্ধি করেছেন নিজের মধ্যে, আপনার সাধনার দ্বারা যে জ্ঞান উপলব্ধি করেছেন। একটা হচ্ছে অব্যবহারিক জ্ঞান, আপনি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ করে আপনার একটা কনসেপ্ট তৈরি হয়েছে সেই জ্ঞান। আর আরেকটা হচ্ছে উপলব্ধ জ্ঞান। উপলব্ধ জ্ঞানটা হচ্ছে যেটা আপনি সাধনা করে নিজে অন্তরে উপলব্ধি করেছেন। তো নারদ মুনি এই দৃষ্টান্ত প্রদান করার সময় এই দুইটির মধ্যে ব্যবহারিক জ্ঞান আর উপলব্ধির যে জ্ঞান, বিজ্ঞান যেটাকে বলছেন, তার মধ্যে পার্থক্য প্রদর্শন করেছেন
এবং উপলব্ধ মানে গুরুর নিকট, তাই জন্যে গুরুর কাছে শ্রবণ করা, তার সেবা করে জ্ঞান প্রাপ্ত করা, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জন্যেই যে আমাদের বিজ্ঞান উপলব্ধি করতে হবে, কিন্তু গুরুদেব, এবার একটা প্রশ্ন আসে যে যদি গুরুদেব আত্মোপলব্ধিপূর্ণ গুরু না হন, তিনি কিভাবে আমাদের পরিচালনা করবেন? কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুরু হয়তো শেষ পর্যন্ত উপলব্ধি করেননি। যেরকম সীতারাম দাস ওঙ্কারনাথজির গুরুদেব একজন গৃহী ছিলেন, তিনি এমনি সাধন ভজন করতেন, খুব পবিত্র জীবন যাপন করতেন। ওঙ্কারনাথজি যখন এক একটা স্তর পার করে এগিয়ে যাচ্ছেন তার সাধন জীবনে, তিনি গুরুকে গিয়ে বলছেন, গুরুদেব অবাক হয়ে শুনছেন, এরম হয়, এরম হয়, এরম হয়। আর এরম কথা বলা আছে, আমাকে মাফ করবেন ওঙ্কারনাথজির শিষ্যরা, যে ওঙ্কারনাথজি নাকি নিজের গুরুকে ঈশ্বর দর্শন দিয়েছিলেন। সীতারাম দাস ওঙ্কারনাথজি নিজের শিষ্যকে, গুরুকে ইষ্ট দর্শন করিয়েছিলেন। শুধু তার প্রতি নিষ্ঠা, কেননা গুরু শুধু দেহ নয়, গুরু একটা শক্তি, ঈশ্বরের শক্তি লৌকিক গুরু রূপে কাজ করে। কিন্তু গুরু যদি আত্মোপলব্ধি প্রাপ্ত, যদি ভগবানকে লাভ করেছেন এরকম যদি নাও হন, তাকে শুধু ভক্তি করে, শ্রদ্ধা করে, তার দেওয়া মন্ত্রের উপর বিশ্বাস করে শিষ্য গুরুর থেকেও আগে এগিয়ে যেতে পারে। এরকম দৃষ্টান্ত আমাদের অধ্যাত্ম শাস্ত্রে ভুরি ভুরি রয়েছে। তাই জন্যে এই লৌকিক জগতেও দেখা যাচ্ছে যে প্রথমে জ্ঞানভাসিত যে জীব, সে ব্রহ্মা, তিনি ভগবান কৃষ্ণের নিকট থেকে প্রত্যক্ষভাবে বৈদিক জ্ঞান লাভ করেন। ব্রহ্মা ভগবানের কাছে বেদের জ্ঞান লাভ করেন, তারপরে সে ব্রহ্মা মুখের থেকে বেদ নিঃসৃত হয় এবং তারপরে ব্যাসদেব সেই বেদের বর্গীকরণ করে ঋক, যজুঃ, সাম, অথর্ব চারটি ভাগ করেন। তো তাই জন্য গুরু পরম্পরা ধারায় যদি ব্রহ্মার উপলব্ধ জ্ঞান কেউ যদি উপলব্ধি করে থাকেন, তার নিকট শ্রবণ করলেও আমরা বিজ্ঞান লাভ করতে পারি। এই জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে তফাৎ। জ্ঞান হচ্ছে আমাদের এই যে আপনাদের যেটা আমি বলছি, এটা জ্ঞান, এটা আমি শাস্ত্র অধ্যয়ন করে আপনাদের বলছি। আর বিজ্ঞান হচ্ছে উপলব্ধ জ্ঞান। গুরু মহারাজজি যেটা ট্রান্সফার করতেন, তিনি তো পাঠ প্রবচন করতেন না, তাহলে কিরকম করে জ্ঞান দিতেন? তিনি ওই তার কীর্তনের মাধ্যমে কৃপা করতেন। সেই গানগুলি কীর্তন কালে তার শ্রীমুখ নিঃসৃত গান শুধু গানের আসর ছিল না, ছিল অধ্যাত্ম দৃষ্টিতে তীব্র সংবেদনশীল, যা গিয়ে আমাদের জন্মান্তর সঞ্চিত সংস্কার রাশির ওপর তীব্র বেগে আঘাত করত। এবং আমাদের অজান্তে গুরু মহারাজের গান শুনে আমরা তখন পাগলকার হয়ে যেতাম, কেননা তার গান একেবারে নাভি থেকে উঠত। সে পরম উপলব্ধ তিনি, উপলব্ধিগত জ্ঞান তিনি।
তার গান, আমরা যতই অনেক বড় বড় আর্টিস্টের গান শুনি, কিন্তু গুরু মহারাজের সেই শ্রীমুখের যে গানগুলি যেগুলো আমরা এখন পাই ভিডিওতে, ফেসবুকে, সেগুলো শুনলেই মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। কারণ সেই গানগুলি একজন উপলব্ধ ব্রহ্মজ্ঞানী পুরুষ গাইছেন। তার গানের যে ফোর্স, যা মোমেন্টাম, যা পাওয়ার, সেটা অন্যরকমের, এবং সেটা দিয়ে উনি আমাদের মধ্যে চেঞ্জ এনে দিতেন। সেই গান শুনেই যার যেরকম আধার, তিনি আমাদের নানান ধ্যানের স্তরেও নিয়ে চলে যেতেন। অনেকে সেটা উপলব্ধি করেছেন আমাদের শিষ্য ভক্তদের মধ্যে। এবং তাই জন্যে এই অধ্যাত্ম বিজ্ঞান বড় গূঢ় বিষয়। ওপর কিছু বই পড়ে নিজের কিছু সিদ্ধান্ত তৈরি করে নেওয়া একবারেই উচিত না, সেটা অহংকারের প্রকাশ। অধ্যাত্ম শাস্ত্রকে বুঝতে গেলে প্রথমত হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করুন, ভালো, তার সঙ্গে গুরুদত্ত ইষ্ট মন্ত্রও জপ করতে হবে। সেই মন্ত্রের যখন স্ফুরণ হবে ভেতরে, তখন জ্ঞান বিজ্ঞানে কনভার্ট হবে। তখনই আপনার শাস্ত্রপাঠ সফল হবে, যখন আপনার জ্ঞানটা উপলব্ধিগত জ্ঞানে কনভার্ট হয়ে আপনার ভিতরে সেই অনুভূতি জাগাবে। তাই জন্যই গুরু মহারাজজির গানের আজও রেলিভেন্স রয়েছে। আজও গুরু মহারাজজির কীর্তন যেখানে হয়, সেখানে আমরা ছুটে যাই কেন? সে আনন্দটা পাওয়ার জন্য। কীর্তনকালে গুরু মহারাজজির শ্রীমুখ নিঃসৃত গান এমন একটি রিদিক্যাল ভাইব্রেশন সৃষ্টি করত, একটি স্পন্দন সৃষ্টি করত, যা রবীন্দ্রনাথের ভাষায় এই যে বিশ্ব, এই যে সৃষ্টির লীলা চলছে ঈশ্বরের, তার একটি নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, স্পন্দন আছে, ওয়েভলেন্থ আছে। সেই স্পন্দন আজকে বিজ্ঞানও বলছে, বিজ্ঞানও কোয়ান্টাম ফিজিক্সে এখন ম্যাটার থেকে ওয়েভের দিকে চলে গেছে। বিজ্ঞানেও ডি ব্রগলিস প্রিন্সিপাল বলছে, the matter exists in dual states, sometimes particle, sometimes wave. পার্টিকেল ফিজিক্স যেটা হলো, সেটা হলো হাইজেনবার্গস থিওরি, ম্যাট্রিক মেকানিক্স অ্যান্ড অল দিস থিংস। আর এদিকে ওয়েভ মেকানিক্স হলো শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। এমনকি আমি যখন আমেরিকায় প্রিন্সটনে যাই, আমার ইচ্ছা ছিল জন হুইলারের সঙ্গে দেখা করার, যিনি মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম ওয়েভস দিয়েছিলেন। হোয়াট ইজ দিস মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন? উনি বলেছিলেন যে এই যে ব্রহ্মাণ্ডটাকে, এই যে আমরা সামনে যে জগৎটাকে দেখছি, এটা কোয়ান্টাম ফিজিক্সের যে ওয়েভসগুলি রয়েছে, তার যে ফোরিয়ার কম্বিনেশনস রয়েছে, তার একটা কম্বিনেশনে হয়তো একটা জগৎ রয়েছে, হয়তো আমাদের চারিপাশেই হয়তো আরেকটা ফ্রিকোয়েন্সিতে, আরেকটা ওয়েভ প্যাটার্নে আরেকটা জগৎ, মানে মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন। এই যে আমাদের যে লোক, পরলোক, নানা রকম যে বর্ণনা রয়েছে, সব সত্য। হ্যাঁ ভাই, পিতৃপুরুষরা এসে পিণ্ডদান গ্রহণ করেন, এর প্রমাণ পাওয়া যায়। পিতৃলোক আছে, প্রেতলোক আছে। আমরা সবাই অন্নময় কোষের জীব। তারপরে যক্ষ রক্ষ গন্ধর্ব। আমাদের স্থূল দেহটা 24 এলিমেন্টস দিয়ে তৈরি।
আর তারপরে 7টা এলিমেন্ট কম হলেই সেটাকে সূক্ষ্ম শরীর বলে। আমরা যেটা মনে করি যে আমাদের খুব ভুল ধারণা যে দেহত্যাগ করলেই আত্মা বেরিয়ে গিয়ে ফ্রি হয়ে গেল, তা নয়। সে একটা দেহ, আতিবাহিক দেহ নিয়ে সে বেরোয়। ওই আতিবাহিক দেহটা হচ্ছে ভোগ দেহ, ওকে যন্ত্রণা ভোগ করতে হয় অনেক, মুক্তি পর্যন্ত তার কোনো নিস্তার নেই। সে আতিবাহিক দেহ নিয়েই ঘুরে বেড়ায় প্রেত যোনি থেকে, তারপরে ওই সাধ্য হলে প্রেত যোনি থেকে তারপরে তার কর্ম অনুযায়ী সে ফল পায়, সে বিভিন্ন লোকে গমন করে। তো 24টা এলিমেন্ট থেকে 7টা এলিমেন্ট কম হলেই সপ্তদশ অবয়বাত্মকাহি সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর 17টা এলিমেন্ট দিয়ে তৈরি, তাই জন্যে সূক্ষ্ম শরীরটা ট্রান্সপারেন্ট। আপনি একটা খুব বড় মলে গেলেন, আপনি সেখানে যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় ধাক্কা খেয়ে গেলেন, কাঁচটা এত ট্রান্সপারেন্ট যে আপনি বুঝতেই পারলেন না আপনার সামনে বাধা নেই, বাধা আছে, একটা কাঁচ রয়েছে। এরকম হয় তো, তাইলে সূক্ষ্ম শরীর কেন হবে না? সূক্ষ্ম শরীর সেটাও ভোগ শরীর। তো সেই সূক্ষ্ম শরীরে তারা বিচরণ করছে। এটা হচ্ছে অন্নময় কোষ, তারপরে প্রাণময় কোষ। প্রাণময় কোষ হচ্ছে যক্ষ, রক্ষ, গন্ধর্ব। যক্ষ, রক্ষ, গন্ধর্ব এরা সব কিন্নর, এরা সব হচ্ছে প্রাণময় কোষের জীব। তারপরে দেবতারা, ইন্দ্রাদি দেবতারা হচ্ছে মনোময় কোষের জীব। তারা দেবতা, ভগবান নাম, ঈশ্বর নাম। তারাও ভোগ দেহ প্রাপ্ত করেছেন। স্বর্গে শুধু ভোগ হয়, কোনো তপস্যা করে নিজেকে শুদ্ধ করা যায় না। শ্রীনে পুণ্যম বার্তালোকম মিশন্তি। ভগবান কৃষ্ণ গীতা স্বয়ং বলে দিয়েছেন যে অনেক তপস্যা করে তুমি ইন্দ্রত্ব প্রাপ্ত হতে পারো, কিন্তু তোমার যখন আমার পুণ্য ক্ষীণ হয়ে যাবে, তোমাকে আবার মর্তলোকে ফিরে আসতে হবে, মোক্ষ লাভ বা মুক্তি লাভ হবে না। তাই জন্যই তো ইন্দ্রাদি দেবতারা যদি মায়ামোহের অতীতে চলে গিয়ে থাকেন, তাদের ঋষিমুনিরা যখন এত তপস্যা করেন, তাদের তো ভয় কেন লাগে? তারা বজ্র কেন মানেন তাকে? তাদের সাধনা ভঙ্গ করে দেওয়ার জন্য তাদের কাছে অপসরদের কেন পাঠান? তার ইন্দ্রত্ব যাওয়ারও ভয় আছে। এরা হচ্ছে সব মনোময় কোষের জীব। তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষে 3জন প্রাইম কন্ট্রোলার অফ দিস ইউনিভার্স, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। সপ্ত রজতম গুণের 3জন রিপ্রেজেন্ট করছেন। ব্রহ্মা রজগুণকে রিপ্রেজেন্ট করছেন, বিষ্ণু সত্যগুণকে, আর শিব তমগুণকে। এটাই যেটা বিজ্ঞান গ্রস ওয়েতে তার ডিসকভার করেছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, 3 fundamental particles behind this creation. The proton is the positivity, the Vaishnavi Shakti, at the center of the nucleus. আমি এই নিয়ে ব্রুকহাভেন ন্যাশনাল ল্যাবরেটরি, নিউ ইয়র্কে, যেখানে মাটির নিচে 7 মাইল লম্বা পার্টিকেল অ্যাক্সিলারেটর রয়েছে, ওখানে বলার সুযোগ পেয়েছিলাম বৈজ্ঞানিকদের সামনে। কোয়ান্টাম ফিজিক্স অ্যান্ড অ্যাডভাইজ বেদান্ত ইন লাইট অফ কনসিয়াসনেস অ্যান্ড রিয়ালিটি ওয়াজ মাই সাবজেক্ট। বৈজ্ঞানিকেরা শুনেছিলেন। সেখান থেকে 7 জন সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পেয়েছেন। এবং আমেরিকায় এরকম 10টা ল্যাব আছে, স্যান ডিয়েগো ল্যাব, এরকম সব আছে। 10টা এরকম পার্টিকেল অ্যাক্সিলারেটর আছে। আর সবচেয়ে বড় পার্টিকেল অ্যাক্সিলারেটর দুনিয়াতে আছে ফ্রান্স আর সুইজারল্যান্ডের বর্ডারে, দ্যাট ইজ কল্ড সার্ন। ইট হ্যাজ গট 27 মাইল লং পার্টিকেল অ্যাক্সিলারেটর। আর জানেন, তারা যা বুঝে নিয়েছে আমরা এখন বুঝতে পারিনি।
তারা কিন্তু তাদের ওই যে সার্নের সামনে তারা কার মূর্তি স্থাপনা করেছেন জানেন? শিবতাণ্ডব। শিব যখন মাকে হারিয়ে তার দেহ নিয়ে যখন তাণ্ডব লীলা করছেন, শিবতাণ্ডব, এই শিবতাণ্ডবের ওই মূর্তিটাই ওরা ওখানে স্থাপনা করেছেন। তারা কিন্তু হিন্দু নন, কিন্তু তারা বুঝেছেন সনাতন ধর্মের গভীরতা। স্বয়ং শ্রোডিঙ্গারের যদি বই পড়েন, যার ওয়েভ ইকুয়েশনের উপরে নির্ভর করে আজকে আমাদের এই সমস্ত রিমোট সেন্সিং এবং আমাদের এই মোবাইল টোবাইল যত রকম সব কম্পিউটার চলছে, ইন্টারনেট, ইথারনেট। আমি 2011-তে লস অ্যাঞ্জেলস থেকে গিয়েছিলাম সান হোজে। সান হোজে ইজ দ্য সিলিকন ভ্যালি। ওখানে সিসকোর সব বিল্ডিং দেখলাম, গুগল, ইয়াহু, অ্যাপল, মাইক্রোসফট, পরপর সব সিলিকন ভ্যালি পুরো ঘুরেছিলাম। তো তখন জানতে পারলাম যে ইথারনেট, এই ইথারনেটটা প্রথম ইন্টারনেটের ব্যাপারটা এই সিসকোই এনেছিলেন। তো তাদের সায়েন্টিস্টরাও একটা জায়গায় গিয়ে তারা এখন উপনিষদ, বেদ, বেদান্ত করছে। তারা বুঝতে পারছেন যে তারা এখনো ম্যাটার আর এনার্জির প্যারাডাইমের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছেন। দে কুড নট টাচ দ্য কনসিয়াসনেস, দ্য আলটিমেট রিয়ালিটি behind this creation. Our Vedanta, Advaita Vedanta speaks of that reality, that neither matter nor energy, consciousness is the ultimate reality, the non-dual, omnipotent, omniscient, formless, qualityless. তো চলে গেলাম বেদান্তে। সবই তো এক। ভাগবত হচ্ছে বেদান্তেরই ভাষ্য, ভাষ্যয়ম ব্রহ্মসূত্রস্য। যারা শ্রীমদ্ ভাগবতকে কমতর করে দেখেন, এই কি কৃষ্ণের লীলা, টিয়ে গোপীদের সঙ্গে, আমরা সব বেদান্তি। আরে ভাই, আপনি যে বেদান্ত দর্শন করেছেন সেটা লিখেছে এটাকে, সেটা তো লিখেছেন স্বয়ং বেদব্যাস। তাহলে বেদব্যাস যদি বেদান্ত দর্শন লেখার পরে যদি ভাগবত রচনা করতে পারেন, আর আমারও তাই হয়েছিল। আমিও যখন বেদান্ত দর্শন করছিলাম তখন আমার পণ্ডিত মশাই আমাকে বলেছিলেন যে পার্থ বাবা, জ্ঞানটা শুষ্ক রয়ে যাবে, এর সঙ্গে ভক্তি এবং প্রেম মিশ্রা, প্রেম ও মিশ্রা ভক্তি জ্ঞানকে পুষ্ট করবে, আরো সুন্দর করবে। তুমি ভাগবত করো। তখন আমি কলকাতায় গিয়ে সেই মূল ভাগবত 18,000 শ্লোকের কিনে আনলাম, আর তার যখন অধ্যয়ন শুরু করলাম তখন যা আনন্দ পেলাম, তখন বুঝতে পারলাম যে এই যে প্রেমা ভক্তি, পরাভক্তির কথা যে ভাগবত বলছে, এটা ব্রহ্মজ্ঞানীরও উপরের অবস্থা। পরিষ্কার গীতায় ভগবান বলে দিয়েছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতে না কাংক্ষতে, নির্বৈরঃ সর্বভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। ব্রহ্মভূত যিনি হয়ে গেছেন, যার মনে কারো কোনো কামনা বাসনা নেই, যিনি কাউকে হিংসা করেন না, কারুর প্রতি কোনো বৈরিতা তার মনে নেই, তিনিও পরাভক্তি লাভ করার জন্য সচেষ্ট হন। যে ভগবানের সঙ্গে যে খেলা, ভগবানের সঙ্গে এই যে খেলার ব্যাপারটা দ্বৈত সত্তার মধ্যে তার লীলা রস আস্বাদন করা, এটা ব্রহ্মজ্ঞানীরও মানে দুর্লভ। ভগবান নিজে যাকে এই সুযোগ দেন, তিনি ভগবানের সঙ্গে এই লীলায় প্রবিষ্ট হতে পারেন এবং এই রসাস্বাদন করতে পারেন। এটাই ভাগবত দেখিয়ে দিয়েছে। যেই পরাভক্তি, নির্গুণ ভক্তির কথা জাস্ট ইন্ডিকেট করে চলে গেলেন গীতার 18 অধ্যায়েতে, সেটারই ব্যাখ্যা করলেন বেদব্যাস শ্রীমদ্ ভাগবতে। তাই জন্যে
যে এখানে বলছেন যে এই নাম যে করা, ভগবানের যে নাম জপ করা, এটার একটা রহস্য আছে। কিন্তু এই রহস্যটা না বুঝতে পারলে হবে না নাম জপ। ধরুন, যেটা অজামিল, মন দিয়ে শুনুন, এটা খুব গভীর কথা, যে ভগবানের নাম জপ আর অন্য কারুর নাম নেওয়ার মধ্যে তফাৎ আছে। খুব গভীর একটা কথা বলছি, বুঝে নিন। আমি হিন্দি যে প্রবচন করব ভাগবতের, তার মধ্যে আমি মাঝে মাঝে এইসব প্রসঙ্গগুলো বলব। অজামিলের, তো অজামিল একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। নিত্য সন্ধ্যা পূজা করে তিনি খুবই উচ্চ অবস্থা লাভ করেছিলেন। তারপরে এক বেশ্যার সংসর্গে তার সমস্ত সাধনা চলে যায়, উনি একেবারে আসক্ত হয়ে পড়েন। কিন্তু উনি একটা কাজ করেছিলেন, তার ছোট ছেলের নাম নারায়ণ রেখে দিলেন। এবার যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন, এবার তিনি মৃত্যুমুখে পতিত। তিনি দেখতে পাচ্ছেন সামনে তার মৃত্যুকে, যমদূতেরা এসে গেছে তাকে নিতে। এত পাপ করেছে সে। তখন তিনি, এটা ভালো করে মন দিয়ে শুনুন, তখন তিনি যে মরে যাচ্ছেন, তখন তার এই বিষয় ইত্যাদি কি কি ব্যবস্থা, ওইসব চিন্তা করে উনি নারায়ণ নারায়ণ বলে ছেলেকে ডাকছেন, ভগবানকে ডাকছেন না। কিন্তু শুধু শুধু উনি নাম করলেন নারায়ণ নারায়ণ করে। আর সেই সময়তেই ওনার মৃত্যু হয়ে গেল। এবার দেখা গেল সঙ্গে সঙ্গে সেখানে বিষ্ণুদূতেরাও এসে গেল বৈকুণ্ঠ থেকে। তারা ওকে নিয়ে যাওয়ার জন্যে তৈরি। তখন যমদূতের সঙ্গে তাদের তর্ক শুরু হয়ে গেল। যমদূত বলল, এই কি, আপনারা কেন এসছেন? এ তো মহাপাপী, এ মহাপাপী, এবং একে তো আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি যমলোকে। তখন বিষ্ণুদূতরা বলছেন যে হ্যাঁ, পাপী ঠিকই, কিন্তু ওই যে ঠিক মৃত্যুর সময় নারায়ণ নাম করলো। বলে, নারায়ণ তো ছেলেকে ডেকেছিল, বলে ডেকে থাকতে পারে, কিন্তু ওই নামের শক্তি এমন যে ওতেই ভগবান তাকে মুক্তি দিয়ে দিলেন। তো সেখানে শ্লোক আছে ভাগবতে, আমার শ্লোকটা খুবই মনে নেই, যে হেলাতে, অরুচিতে, ঈর্ষা করে, দেশ করে, নিজের শত্রু মনে করে যেভাবে যদি আপনি ভগবানের নাম নেন। দেখুন, কংস যখন ভগবান আসছে, তখন বুঝতে পারছে যে একটা গন্ডগোল এবার হতে চলেছে। কেননা কংস খবর তো পাচ্ছে সব, যে গোকুলেরও সব অনেকগুলো অসুরদের উনি নাশ করেছেন, বধ করেছেন। কংসের মনে একটা ভয়, ওই হয় না আমাদের রাত্রির বেলা গহন অন্ধকারের মধ্যে বাইরে পাতার উপরে যদি পায়ের আওয়াজ পায়, মনে হবে কে এলো, আমাকে মারতে এলো কিনা, সেরকম অবস্থা কংসের। তো তার মনে কিন্তু ভগবানের প্রতি দেশ। সে ভগবানের সঙ্গে তার মল্লযুদ্ধ হলে ভগবান মেরে দিলেন, মুক্ত তো হয়ে গেল। শিশুপাল, সে ভগবানকে দেশ করেছে, হিংসা করেছে, প্রতিস্পর্ধা করেছে, অপমান করেছে, সেও মুক্ত হয়ে গেল। তাহলে এরকম অবস্থা। এবার অজামিলের কি হলো?
তখন শুনুন মন দিয়ে, তখন ইয়েরা বলছেন, যমদূতেরা, ধর্ম মানে কি? আমাদের যমরা শিখিয়েছেন, বেদ প্রণীত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়। অর্থাৎ বেদ যাকে, বেদে যে ধর্ম চর্চা রয়েছে, এটা ধর্মটা অধর্ম, সেটা যেরকমভাবে নির্দেশ করছে সেটাই ধর্ম, আর তার প্রতিকূল যে আচরণ করছে সে অধর্ম করছে। তখন ভগবানের দূতেরা, বিষ্ণু দূতেরা বললেন, তাহলে আজকে থেকে নতুন ডেফিনেশন শুনে নাও ধর্মের। ধর্ম মদ ভক্তিকৃত প্রোক্তম। ভগবানের সঙ্গে সম্বন্ধ যা কিছু সেটাই ধর্ম, তাতে ভক্তি করাটাই ধর্ম। আর সেটাকে আরো খুলে কি বললেন? মত নিমিত্তম, বিষ্ণু পুরাণে ভগবান বলেছেন, রেফারেন্স দেখুন, মত নিমিত্তম কৃতম পাপম অপি ধর্মায় কল্পতে। মন দিয়ে শুনুন, মত নিমিত্তম কৃতম পাপম অপি ধর্মায় কল্পতে মাম অনাদৃত্য ধর্মোপি পাপঃ স্যাৎ মৎ প্রভাবতঃ। ভগবান বলছেন যে আমি যদি তোমাকে দিয়ে পাপও করাতে চাই, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, মত নিমিত্তম কৃতম পাপম, আমাকে খুশি করার জন্যে যদি তোমাকে পাপও করতে হয় সেটা করবে, সেটাও ধর্ম হবে। মা অনাদৃত্য, আমাকে অনাদর করে অনেক বড় বড় ধর্মের আচরণ করা, সেটা আমাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। মা অনাদৃত্য ধর্মোপি পাপঃ স্যাৎ মৎ প্রভাবতঃ, আমাকে অনাদর করে অনেক রকম ধর্ম তুমি করে যাও না, সেটা অধর্মই হবে আমার প্রভাবে। মানে ভগবান বুঝিয়ে দিলেন, এই বেদ বেদান্ত উপনিষদ আমি রচনা করেছি, হ্যাঁ আমি নিয়ম দিয়েছি, এটা ধর্ম ওটা অধর্ম, কিন্তু শ্রীকৃষ্ণ প্রীতি কাম, আমাদের সাধনার উদ্দেশ্য তার প্রীতির নিমিত্ত সব করা। যেরকম ধরুন, একটা ছোট্ট গল্প বলি আপনারা, গুরু মহারাজের শিষ্যরা। আমাকে একজন বললেন, আমি যখন বিদেশে যেতাম, একজন বললেন যে, একজন গল্প করেছিলেন যে আমরা গুরু মহারাজকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছি, সেখানে একটা সুন্দর হোটেলে আমরা উঠেছি গুরু মহারাজকে নিয়ে, এবং গুরু মহারাজের ঘর, তারপরে পাশাপাশি ওরা সব ঘর নিয়েছেন। এবার গুরু মহারাজ ওই ভদ্রলোককে ডেকে বলছেন, জানলা দিয়ে দেখিয়ে, যে আমার ঠাকুরগুলো পুজো করবো, ওই ফুলগুলো তুলে আনবে। তখন ভদ্রলোকের তো প্রাণ যায় যায় অবস্থা। বিদেশে তো ওইভাবে বাগানে ঢুকে হোটেলে ফুল তোলা মানে একবারে চুরি, আর যদি ধরা পড়ে কিরকম বেইজ্জতি হবে বুঝতে পারছেন। তো উনি আমতো আমতো করছেন, কি করবেন বুঝতে পারছেন না। তো মহারাজ হাসছেন। উনি বুদ্ধিমান মানুষ ছিলেন, বুঝলেন এটা গুরুদেব আমাকে পরীক্ষা করছেন, চুরি করাবেন ঠিক আছে, যা হবে দেখা যাবে, যদি ধরা পড়ে যাই তাহলে ওরা কিছু টাকা পয়সা, হোটেল বলবে এত টাকা
জরিমানা দাও বা কিছু দাও বা কিছু কর, যা যা করবে করবে, গুরুদেব বলেছেন যাই। তো উনি ওই ফুলগুলো চুরি করে তুলে আনলেন, ধরাও পড়লেন না, কেউ দেখতেও পেল না। অত ঠান্ডাতে আর কে বেরোয় বাইরে। তো গুরু মহারাজ এগুলো দিয়ে সুন্দর করে ফুল সাজিয়ে তারপরে পুজো করে দরজা খুলে, যখন দরজা খুললেন নিজের পুজো টুজো করে সবাই এলো প্রণাম করছে, তখন গুরু মহারাজ বললেন যে দেখো দেখো ওকে দিয়ে আমি চুরি করিয়েছি আজকে। আর হা হা করে হাসছে। এবার বলুন এটা পাপ হলো কি পুণ্য হলো? তাহলে এই যে এক্ষুনি শ্লোকটা আমরা শুনলাম, মত নিমিত্তম কৃতম পাপম অপি ধর্মায় কল্পতে মাম অনাদৃত্য ধর্মোপি পাপঃ স্যাৎ প্রভাবতঃ। আমাকে নিমিত্ত করে, আমাকে সন্তুষ্ট করার জন্যে যদি তোমাকে দিয়ে আমি পরীক্ষা করার জন্য পাপও করাই, সেটা ধর্ম বলে পরিগণিত হবে। আর যদি তুমি অনেক আচার অনুষ্ঠান করে যাও কিন্তু আমাকে অনাদর করো, আমার কথা না শোনো, তাহলে সেটা পাপই হবে আমারই ইচ্ছা অনুযায়ী। অর্থাৎ ভগবান বুঝিয়ে দিলেন যে আমি স্বতন্ত্র। যা কিছু নিয়ম করেছেন তিনি জগতের জন্যে, সেটা আমাদের জন্যে। উনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, উনি সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন, অন্যরকমও করতে পারেন, তবে না তিনি ভগবান। তিনিও যদি সেই নির্দিষ্ট নিয়মের মধ্যে না, তবে এরকম নয়। ভগবান তো অনেক জায়গায় দেখালেন, যেরকম বালির ক্ষেত্রে বালিকে বধ করেছিলেন অন্যায়ভাবে রাম অবতারে, অঙ্গদকে দিয়ে নিজের মৃত্যু পথে, মানে তার অঙ্গদের বাণ যখন তার চরণে এসে লাগলো, তো অঙ্গদ তখন জানে না সে কে, ও ব্যাধ রূপে, তখন ভগবান ওকে তার দিব্য দৃষ্টি দিয়ে তাকে বুঝিয়ে দিলেন তুমি অঙ্গদ ছিলে, তোমার বাবাকে আমি অন্যায়ভাবে মেরেছিলাম, তাই জন্য তোমাকে আমি বর দিয়েছিলাম যে তুমি ওই বাবার মৃত্যুর প্রতিশোধটা নিতে পারবে পরের জন্ম, তাই জন্যে তোমার হাতে আমার মৃত্যুটা হচ্ছে। একজন নিমিত্ত চাইতো আমাকে চলে যেতে হবে, এবার তুমি এটা নিয়ে কিছু পেও না, দুঃখ পেও না বা শঙ্কিত পেও না, এটা আমারই লীলা। এরকম ভগবান ধর্ম পালনের অনেক দৃষ্টান্ত দিয়েছেন। এই যে ভগবান যে দ্বারকায় যে সংসার করেছেন, সেখানে নারদ যে অবাক হয়ে যাচ্ছে। কোথাও দেখছেন ভগবান ব্রাহ্মণদের সকালে উঠে পুজো করছেন, কোথাও গরুদের ঘাসের চারা দিচ্ছেন, কোথাও দেবতার পুজো করছেন, কোথাও হোম করছেন। এসব দেখে দেখে তো ব্রহ্মার মাথা খারাপ, মানে নারদের। 16,000 তার পত্নী, 16,000 তার স্ত্রী, আর 16,000 কৃষ্ণ হয়ে তিনি দ্বারকায় 16,000 রকমের কাজ করে যাচ্ছেন। নারদ সব ঘুরে ফিরে দেখে ভগবানকে বললেন, ভগবান এবার আমি চললাম, বেশিক্ষণ থাকলে পাগল হয়ে যাব, তোমার এইসব লীলা আমার মাথায় ঢুকছে না। তো তাই জন্যে আচ্ছা, এবার আসল কথাটা আসে, যেটা আরো গুরু। তাহলে বোঝা গেল যে ভগবানের নাম যেরমভাবেই নেওয়া হোক সেটা কাজ করে দেয়। এটা আমাদের পেন, পেন্সিল, মোবাইল, খাতা। এবার একটা আরো গুরু কথা আপনাকে বলি, সেটা হচ্ছে ধরুন আপনি অফিস চলে গেছেন, অফিসে গিয়ে মনে করলো আপনার মোবাইলটা আনা হয়নি, তা আপনি কাউকে বলছেন, আপনি মনে মনে চিন্তা করলেন আমার মোবাইলটা আনা হয়নি, তাহলে আপনার মোবাইলটা কি উড়ে আপনার কাছে চলে আসবে? মোবাইল বলতেই ভালো করে এটা বুঝতে চেষ্টা করুন। এটাই নামের মানে ভাগবতে এই জায়গাটায়, এই সিদ্ধার সামনে টিকায় উনি এই কথাটাই বারবার হাইলাইট করেছেন অজামিল বখানে, নামের শক্তির কথা।
এবং ভগবত নামের সত্যি কথা। তো মোবাইল বা জগতের অন্য কোনো যে জড় বস্তুগুলি, সেইগুলি কি আপনি এবার আপনার বাড়িতে সবজি নেই, আলু নেই, আপনি আলু বললেই কি আলু চলে আসবে আপনার বাড়িতে? আসবে না তো, বাজারে গিয়ে কিনতে হবে। কিন্তু এবার সবচেয়ে বড় রহস্যটা বলছি, সেই রহস্যটা হচ্ছে ভাগবত বলছে অজামিল পক্ষানে, এটার উপরে যে বিভিন্ন বড় বড় পণ্ডিতরা টিকা লিখেছেন, যার মধ্যে শ্রীধর স্বামীর টিকা সর্বোত্তম। ওরা বলছেন ভগবত নাম যেটা রাম, কৃষ্ণ, দুর্গা, এই যে নামগুলি, এই স্মরণ মাত্রে রাম যেই বললেন, রাম আপনার কাছে উপস্থিত, আপনার সাধনার জোর থাকলে আপনি দেখতে পাবেন এখানে নাম আর নামই অভেদ। এই আমাদের এই বিশ্বাসটা নেই বলেই আমরা ভগবানকে দেখতে পাই না। যেরকম আপনার বাড়িতে আলু বেগুন নেই, আপনি বসে বাড়িতে আলু বেগুন বললে সেইটা আপনার বাড়িতে চলে আসবে না। কিন্তু আপনি যে স্তরের মানুষই হন না কেন, আপনি যেই একবার রাম বললেন বা কৃষ্ণ বললেন, সেখানে নাম আর নামই খুব গভীর তত্ত্ব, তারা অভেদ, তিনি ওখানে উপস্থিত হয়ে যান। আমাদের চর্মচক্ষে অজ্ঞানের দ্বারা আবৃত্ত আমাদের অন্তঃকরণ, আমরা সেটা অনুভব করতে পারি না। নাহলে যোগীর অনুভব হয় কেমন করে? যোগীরা এবং যারা ভগবত ভক্তরা, তারা তাদের যখন মন্ত্র চৈতন্য হয়ে যায়, তাদের মূলাধার থেকে এই যে ষড়চক্র ভেদ করে যখন মন্ত্র চৈতন্য হয়, ষড়চক্র ভেদ করে সুষুম্না দিয়ে যখন তাদের বিদ্যুৎ প্রবাহের মতন নাম ওপরে উঠতে শুরু করে, প্রথমে মূলাধার ভেদ করে, তারপরে স্বাধিষ্ঠান ভেদ করে। স্বাধিষ্ঠান মানে আমাদের যে জননাঙ্গ সেইটা, আর মূলাধার হচ্ছে আমাদের একবারে গুচ্ছদ্বারের ওখানে। তারপরে মণিপুর চক্র হচ্ছে আমাদের নাভি চক্র, সমান বায়ু স্থান, এটা অগ্নির জায়গা। মূলাধারটা হচ্ছে পৃথিবী তত্ত্বের স্থান। আমাদের জননাঙ্গটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। আমাদের মূলাধারের চক্রটা যে, তার মধ্যে 4টে পাপড়ি আছে, আর আমাদের অ ই থেকে ক খ গ ঘ নিয়ে সমস্ত অক্ষরগুলো যে 50টা বর্ণ আছে, লেখা আছে তার মধ্যে, সেই দর্শন হয় এগুলো। তো মূলাধার চক্র যে 4টে, তারপর স্বাধিষ্ঠান চক্র আমাদের যে জননাঙ্গ নারী বা পুরুষের, সেইখানে 6টা পাপড়ির পদ্মফুল আছে। তারপরে সেটা ভেদ করে তারপরে মণিপুর চক্র, মণিপুর চক্রে 10টা পাপড়ির পদ্ম রয়েছে। আর মণিপুর চক্র হচ্ছে, তাহলে স্বাধিষ্ঠান চক্র হচ্ছে জলতত্ত্বের, মণিপুর চক্র হচ্ছে অগ্নিতত্ত্বের। আমাদের যে ক্ষুধা টুধা এসবগুলো, এই মণিপুর চক্র অ্যাক্টিভেট হলে তাহলে আমাদের হজম টজম এইসব পাওয়ার কোনো সমান বায়ু স্থান। এটা নিচেটা মণিপুরের নিচে হচ্ছে অপান বায়ু, যেটা দিয়ে আমাদের পায়খানা ইত্যাদি বেরোয়, এটাকে অপান বায়ু বলে। আর প্রাণবায়ু স্থান হচ্ছে মণিপুর থেকে অনাহাতের মধ্যে, এখানে প্রাণবায়ু ইয়ে করে। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। ব্যান হচ্ছে এখানে থাকে, উদান থাকে, শরীরটাকে চালায়, ব্যান এখানে থাকে বিশুদ্ধ চক্রে। এসব পঞ্চবায়ু স্থান আছে বিভিন্ন যোগ মার্গে, সব বলা আছে। তো আপনার মণিপুর চক্র ভেদ করে তারপরে অনাহাত চক্র, এটা শান্তির জায়গা, ভক্তির জায়গা। এখানে যে পদ্মফুলটি আছে, ওটাকে কল্পনা করতে হবে তার 12টা দল আছে, 12টা পাপড়ি আছে, তার উপরে ইষ্ট বা গুরু বসে আছেন। এটা প্রেম বা ভক্তির জায়গা। সবাইয়ের জন্য আজ্ঞা চক্র নয়, সাধারণভাবে এই হৃদয়তেই ধ্যান করাটা ভালো, কারণ সবাই এই হিটটাকে নিতে পারেন না আজ্ঞা চক্রে। আজ্ঞা চক্র
দ্বাদশ দ্বিদল পদ্ম, হং নম সন্নম, দ্বিদল পদ্ম এখানে আজ্ঞাচক্র। তা আমাদের মূলাধার থেকে পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, তারপর হৃদয় হচ্ছে আকাশ বায়ুতত্ত্ব, আর বিশুদ্ধ চক্র হচ্ছে আকাশতত্ত্ব। এই পাঞ্চভূতের যে শরীর, এই সমস্তের জ্ঞান হয় এই পাঁচটা চক্র ভেদ করতে করতে। তারপরে আপনার এই আজ্ঞা চক্র থেকে সূক্ষ্ম জগৎ শুরু হয়ে যায়। স্থূল শরীরের ব্যাপারগুলো নিচেতে হয়। তারপরে এখানে আজ্ঞা চক্রে যখন আপনি মন ইয়ে করবেন, সেটা জ্ঞানের জায়গা। তো যারা জ্ঞানীর, যারা জ্ঞান মার্গী এবং যোগী, তারা কূটস্থম অচলম ধ্রুবম, ভগবান ইয়েতে বলে দিলেন গীতায়, এটাকে বলে কূটস্থ। কূট মানে এই অন্নকূট বলি না, অন্নকূট মানে কি? অন্নের পাহাড়, পাহাড়ের যে ওপরটা ওটাকে বলা কূট। তো এটাকে বলে কূটস্থ। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ধ্যান করতে হয়। আর তারপরে আছে সহস্রার চক্র। সহস্রার চক্র মানে হাজারটা পাপড়ি আছে। আমাদের 50টা বর্ণ, ওটা 50টা বর্ণ 20 বার, 50টা বর্ণ 20টা লেয়ারে 1000টা পাপড়ির সেই চক্র আছে। তার উপরে গুরুর চক্র আছে, তার উপরে দ্বাদশ দল পদ্মের উপরে গুরু বসে আছে সহস্রার। এইসব ব্যাপার, যাই হোক, এগুলো যোগমার্গের ব্যাপার। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে নাম আর নামই হচ্ছে অভেদ। এই বিশ্বাসটা যদি আসে যে নাম আর নামই অভেদ, তো নাম আর নামই অভেদ, এই বিশ্বাসটা যেই আপনার মধ্যে দৃঢ় হয়ে যাবে, তখনই ইষ্টের দর্শন পাবে। যখন আপনার মনে এই বিশ্বাস হবে যে আমি রাম বললাম বা কৃষ্ণ বললাম, কৃষ্ণ এখানে এসে গেছেন, এবং ভগবত নামের ক্ষেত্রে এই সিদ্ধান্ত লাগছে, অন্য জড়বস্তুর ক্ষেত্রে না। জড়বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, শুধু ভগবত যে নামগুলো, রাম, কৃষ্ণ, দুর্গা ইত্যাদি, কালী, সেখানে বলছে নাম আর নামই অভেদ। যেখানেই তার নাম হলো মানে তিনি উপস্থিত আছেন। এই বিশ্বাস যে আপনার দৃঢ় হয়ে যাবে, আপনার অন্তরে আপনি দর্শন পাবেন। এই কূটস্থে প্রথমে একটা রিং দেখতে পাবেন, একটা বলয় দেখতে পাবেন গোল, হলুদ বা কচি কলা পাতা রঙের একটা জ্যোতি দেখতে পাবেন, ঘুরছে গোল গোল। তার মাঝখানটা দেখতে পাবেন কালো। সেই কালোর মধ্যে ঢুকতে হবে, সেই ব্ল্যাকটার মধ্যে, ব্ল্যাক হোল, ওইটার মধ্যে ঢুকলে তখন একটা হোয়াইট, সাদা যে নিয়নের আলোগুলো হয় আজকাল আপনারা যে এলইডি এলসিডি জ্বালান বাড়িতে, ওই নক্ষত্র যেরকম দেখতে হয়, একটা ছোট্ট বিন্দু, ওটাকেই বলে নাদ বিন্দু করা আঁকিতাম, ওই বিন্দুর দর্শন হয়। ওই বিন্দুটা সিন্ধু হয়ে যায়, ওটাই বড় হয়ে যায় ওর মধ্যেই, ওই বিন্দুতে তখন ওটাই বড় হয়ে গিয়ে তখন জ্যোতির বলয়ের মধ্যে আপনি তখন যে কৃষ্ণকে কষ্ট করে ধ্যান করছিলেন, তখন তিনি মৃন্ময়, তখন আর তিনি জড় বস্তু নন, শুধু মূর্তি নন, তখন তিনি চিন্ময় রূপে দেখালেন। তখন তিনি ইষ্ট দর্শনটা তখন চিন্ময় রূপে হয়। তিনি তখন ঘুরছে, মানে নড়ছেন, কথা বলছেন, আপনার সঙ্গে কমিউনিকেট করছেন, তখন আপনার চিন্ময় উপস্থিতি, ঈশ্বরের ইষ্টের লাভ হয়। তাহলে এখান থেকে আমরা এটাই জানতে পারলাম যে নাম আর নামই অভেদ। এটা অজামিল উপাখ্যানের শেষ কথা। আর দ্বিতীয় হচ্ছে যে ভগবানের নাম হেলাতে বা যে কোনো ভাব নিয়ে ভগবানের নাম করলেই ভগবানের নামের একটা এফেক্ট আছে।
তাই জন্য বলছেন ভক্তি হি পরেশান ভব বিরক্তি রণ্যত্র চৈষা ত্রিক এক কালঃ প্রপদ্যমানস্য যথাশ্নতস্যু স্তুষ্টি পুষ্টি শুধপায়ো ভাসন। বলছেন যে আমরা যে ভোজন করি, ভক্তি পরেশানুবিরক্তি, বলছেন যে ভোজনকারী মানুষ আমরা যখন খুব ক্ষুধা পাই, আমাদের ভোজন করতে বসলাম, তো ভোজন করার সঙ্গে সঙ্গে আমাদের ওই গ্রাসটা নিতে নিতে আমাদের তুষ্টি হয়, ভেতরের মধ্যে আনন্দ হয়, উদর পূরণ এবং ক্ষুধা নিবৃত্তি হতে থাকে, পেটও ভরছে আর ক্ষুধার নিবৃত্তিও হচ্ছে। তেমনি এই পরম পুরুষ ভগবানের শরণাগত যে মানুষ যখন ভগবত ভজনার সময় এই প্রেম লক্ষণ ভক্তিযুক্ত প্রেমাস্পদ ভগবানের স্বরূপ উপলব্ধি যখন ভিতরে অন্তরে হয়, তার যে ইষ্টস্ফূর্তি হয়, ভগবানকে সে ভিতরে দেখতে পায়, তখন তার আর জগতের কোনো নিকৃষ্ট স্ত্রী পুত্র ধন সম্পদ পুত্র মিত্র কেউ তাকে আর বিচলিত করতে পারে না, কেউ আনন্দ দিতে পারবে না তাকে আর, যার ভগবানের এই রসাস্বাদন হয়ে গেছে একবার ভিতরে। তাই জন্যে শেষ পর্যন্ত নারদ মুনি এই সিদ্ধান্তে এলেন যে আমরা যেন আমাদের সাধারণ বুদ্ধির মানসিক স্তর থেকে নিজেকে আরো উন্নত করার চেষ্টা করি এবং যাতে ভগবত প্রেমের বীজ আমাদের মধ্যে অঙ্কুরিত হয় সেরকম চেষ্টা চালিয়ে যাই। এবার সেটা কবে হবে সেটা তার কৃপার উপর নির্ভর করছে। তস্মাৎ সৈব গ্রাহ্যা মুমুক্ষুভিঃ, তাই জন্য শেষ পর্যন্ত কনক্লুশনে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল যে জ্ঞান আর ভক্তি পরস্পরের উপর নির্ভরশীল কিনা, সেখানে নারদ বললেন যে না, ভক্তি কারোর উপরে নির্ভরশীল নয়, কেননা অংশী হচ্ছেন ভগবান আর অংশ হচ্ছে ভক্ত জীব, তার মধ্যে ভক্তি স্বাভাবিক রয়েছে, সেটা আচ্ছন্ন হয়ে রয়েছে জন্ম জন্মান্তরের বিষয়ের সংস্পর্শে কামনা বাসনার জন্যে, ওটা নাম করতে করতে তার স্ফুরণ হবে, তখন সেসব বুঝতে পারবে। তস্মাৎ শৈব গ্রাহ্যা মুমুক্ষুভিঃ, তাই জন্য মুমুক্ষু মানে যারা মুক্তির ইচ্ছা করে, যাদের মধ্যে ভগবানকে পুজো করার মধ্যে আর কোনো বাসনা নেই, সাধারণভাবে গৃহীরা, দোষ তাদেরও নয়। আমরা সাধারণভাবে দেখুন ভগবানের সঙ্গে যুক্ততা কখন আসে, প্রথমে হচ্ছে সেটাকে বলে প্রবৃত্তিমূলক কর্ম, আর আরেকটা হচ্ছে নিবৃত্তিমূলক কর্ম, যেটা শঙ্করাচার্য বলেছেন ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে, দ্বিবিধো হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ।
প্রবৃত্তিমূলক কর্ম কি? দেখুন, ভগবানের উপর একবারে নিষ্কাম ভক্তি হওয়া, কিছুই চাইব না, এটা অত সহজ ব্যাপার নয়। তো প্রথমে আমরা বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করালাম, একটা যজ্ঞ করালাম, আমাদের কিছু আপদ বিপদ যাচ্ছে, তার জন্য একটু গ্রহ শান্তি হোম করলাম, কোনো একটা মানত ছিল, সেটা পূর্ণ হলো, তার জন্য আমরা সত্যনারায়ণ পুজো করালাম। অনেকে জগন্নাথ পুরীতে মনে মনে জগন্নাথকে কিছু বাসনা করেন, সেটা পূর্ণ হলে পুরীতে গিয়ে ধ্বজা উত্তোলন করেন। আপনার মনে কোনো বাসনা, সেটা পূর্ণ হলো, তার জন্য সত্যনারায়ণ পুজোর একটি মানসিক করেছিলেন, আপনি করলেন। তো প্রথমে ভগবানের সঙ্গে যে সম্পর্কটা, সেটা সকাম, কামনাযুক্ত, এটাকেই বলে প্রবৃত্তিমূলক কর্ম। প্রথমেই আমরা ভগবানকে নিষ্কামভাবে ভজনা করতে পারি না, এবং স্বয়ং জগৎগুরু শঙ্করাচার্য এটা নিয়ে কোনো আপত্তি করেননি। উনি প্রবৃত্তি আর নিবৃত্তির সমন্বয় স্থাপন করেছেন। উনি বলেছেন যে প্রথমে এই প্রবৃত্তিমূলক কর্ম, যাগ যজ্ঞ হোম পুজো পাঠ বাড়িতে করানো। আপনার পণ্ডিত মশাই দেখে বললেন যে আপনার পুষ্টিতে এই গ্রহ গণ্ডগোল করছে, তাই জন্য আপনার এই বিপদ হচ্ছে। তখন আপনি গ্রহ শান্তির নিমিত্ত, এবং এগুলো শাস্ত্রেই তো আছে, বিশেষ গ্রহের শান্তির জন্য আপনি গ্রহ শান্তি হোম টম করলেন, এগুলো আছে, নিশ্চয়ই আছে, এবং কাজও হয়। সেরকম যদি শুদ্ধ ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, যিনি সন্ধ্যা ইত্যাদি পূজা পাঠ করেন, নিয়মনিষ্ঠ জীবনযাপন করেন, তার দ্বারা যদি কাজ করানো হয়, তাহলে কাজ হয় না তা নয়, কিন্তু সেরকম ব্রাহ্মণ পাওয়া আজকাল বড় মুশকিল। তো যাই হোক, তো এটা হচ্ছে প্রথমে এই প্রবৃত্তিমূলক কর্মের মধ্যে দিয়ে ভগবানের। এবার আপনার এই কাজটা হয়ে গেল, তখন একটু বিশ্বাস এলো ভগবানের প্রতি, একটু তার নাম করতে শুরু করলেন, না ভগবান তো আমার কাজ করে দিয়েছে। আবার আপনি কিছু একটা মানসিক করলেন, সেটাও পূর্ণ হলো। তো সংসারের ঐহিক সমৃদ্ধির জন্য আপনি যে ভগবানকে পুজো করছেন, সবাই ভালো থাকুক আপনার বাড়িতে, সেটাকে বলে সকাম ভক্তি। এবং এই সকাম ভক্তি করতে করতেই যখন মন পুরোপুরি শুদ্ধ হয়ে যায়, যখন আর কামনা বাসনা থাকে না, তখন নিষ্কাম হয়ে যায়, তখন আর ভগবানের কাছে কিছু চাওয়া যায় না। এই ভগবানকে ভালোবাসার আনন্দেই তাকে ভালোবাসা যায়, সেটাই হচ্ছে তখন মুমুক্ষু। তখন আপনি মোক্ষ লাভ করার অধিকারী হলেন, মুক্তি লাভ করার অধিকারী হলেন। প্রথম হচ্ছে পুত্রৈষণা। পুত্রৈষণা হচ্ছে জগতে কামনা বাসনা, আমার স্ত্রী হবে, পুত্র হবে, সংসার করব। তারপরে বিত্তৈষণা, তার জন্য অর্থের প্রয়োজন, ধন সঞ্চয়ের জন্যে, মানে টাকা পয়সা রোজগার করার জন্য আপনার প্রচেষ্টা, সেটা বিত্তৈষণা। তারপরে লোকৈষণা, ধনে আপনি যখন ধন অনেক অর্জন করে দিলেন, তখন মনের মধ্যে একটা প্রচ্ছন্ন আত্মমহিতা এসে যায়, প্রদর্শনের আকাঙ্ক্ষা হয়, সমাজের প্রতিষ্ঠা লাভ করার একটা আকাঙ্ক্ষা, সেটাকে বলে লোকৈষণা, যে আমাকে সবাই মান মর্যাদা দিই, আমাকে সবাই ভালো বলুক। তো এবং আপনি বড় বড় কিছু অনুষ্ঠান করলেন বাড়িতে, পুজো পাঠে সবাই এলো, ভগবত পাঠ করালেন, হরিনাম সংকীর্তন করালেন, ভান্ডারা করলেন, সবাই এলো, খুব জয় জয়কার করলো আপনার, কিন্তু আপনার মনে বেশ একটা আত্মম্ভরিতা জামিন করলাম। তো ঠিক আছে, এটাকে বলে লোকৈষণা। এই পুত্রৈষণা, বিত্তৈষণা, মানে পুত্র মানে কামনা বাসনা পূর্ণ হলো, পুত্র হলো, কন্যা হলো, স্ত্রী পুত্র হলো। তারপরে বিত্তৈষণা, টাকা পয়সা হলো। এটা হবার পরে তখন লোকৈষণা, প্রতিষ্ঠা হওয়ার ইচ্ছা। এই তিনটে থেকে যদি আপনি নিজেকে মুক্ত করতে পারেন,
তবে গিয়ে আপনার সেই মোক্ষৈষণা ভগবানকে লাভ করার ইচ্ছা তখনই মুমুক্ষুত্ব তখন হবে। তো সেটাই এখানে বলছেন, তস্মাৎ শৈব গ্রাহ্যা মুমুক্ষুভিঃ, বলছেন যে অতএব যারা মুমুক্ষু, যারা সংসারে অন্য আর কিছু কামনা বাসনা করে না, তাদের এই প্রেম ভক্তি লক্ষণ, প্রেম লক্ষণা ভক্তির মার্গই অবলম্বন করা উচিত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে যে যারা মুক্তি চায় কিন্তু ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বরের চরণাশ্রয় করে না, তারা হয়তো জ্ঞান মার্গে কিছুটা উন্নতি হয়ে কিছু দর্শন তাদের হয়েছে, তারা মনে করে আমরা মুক্ত হয়ে গেছি, তা কিন্তু ঠিক নয়। তারা হয়তো ক্ষণস্থায়ী কিছুক্ষণ তারা ব্রহ্মে বিচরণ করছেন হয়তো, কিন্তু তাদের মধ্যেও সুপ্ত বাসনা রয়ে গেছে। তাই জন্য চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে চতুর্থ শ্লোকে লিখেছেন, না ধনম না জনম না চ সুন্দরী। চৈতন্য মহাপ্রভু লিখেছেন, না ধনম না জনম না চ সুন্দরী না কবিতা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভগবদ ভক্তি হেতুকি তৈ। নাহি চাহি, আমাদের গুরুদেব এটা এইভাবে লিখেছেন, আমাদের গুরুদেব এটা লিখেছিলেন, নাহি চাহি ধন জনপ্রিয়তা সম্মান, অন্য কোনো বাঞ্ছা চিত্তে নাহি ভগবান, জন্ম জন্মান্তরে যেন তব কৃপা পাই, তোমার পাবন নামে আপন হারাই। হে জগদীশ, হে ঈশ্বর, আমি ধন জন বা কোনো সুন্দরী রমণী কামনা করছি না, আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে, এই জন্মে যদি আমার মুক্তি নাও হয়, জন্মে জন্মে যেন আমি তোমার প্রতি অহৈতুকী ভক্তি, ভগবত ভক্তির অহৈতুকী, তৈ তোমাতে আমার অহৈতুকী আনকন্ডিশনাল প্রেম এবং ভক্তি হোক। আনকন্ডিশনাল মানে সেখানে কোনো হেতু থাকবে না, অহেতুকী মানে আমি তোমার কাছে আর কিছু চাইবো না, এরকম ভক্তি আমাকে দিও, শুধু তোমাকেই চাইব, তোমাকে পাওয়ার আনন্দে, তোমাকে ভালোবাসার আনন্দেই আমার যেন জীবন কেটে যায়। এরকম স্বয়ং চৈতন্য মহাপ্রভু লিখছেন তার শিক্ষাষ্টকে। তাই জন্যে যে কোনো অবস্থাতে অবিরতভাবে ভগবানের সেবা এবং স্মরণ করাই তার লক্ষ্য। তাই জন্যে যে শুদ্ধ ভক্ত সে মুক্তি নিয়েও চিন্তিত নয়, সে ভগবানের কাছে মুক্তিও চায় না, সে অহৈতুকী ভক্তি চায়। কেন এই অহৈতুকী ভক্তির মধ্যে ভগবানকে ভালোবাসার যে আনন্দটা, কিছু না চেয়ে তার থেকে বড় আনন্দ আর কিছু নেই। যেই অহৈতুকী ভক্তি এবং অব্যবহিতা, অহৈতুকী অব্যবহিতা চ অব্যভিচারিণী ভক্তি এবং হেতুশূন্য ভক্তি, যার উপদেশ নির্গুণ ভক্তি রূপে ভগবান কপিল নিজের মাতা দেবহূতিকে দিলেন, আর যেই প্রেমা ভক্তিতে সিদ্ধি লাভ করলেন শ্রী রাধিকা এবং ব্রজবাসীরা, তারা জগতের কাছে একটা এক্সাম্পল হয়ে গেলেন, উদাহরণ হয়ে গেলেন। স্বয়ং নারদ তার নারদীয় ভক্তি সূত্রে বলে দিলেন, যথা ব্রজ গোপিকা নাম, তাদের মতন প্রেমা ভক্তি এই জগতে আর কেউ লাভ করতে পারেনি। এরকম নিঃস্বার্থভাবে
ভগবানকে কেউ ভালোবাসতে পারেনি। এরকম নিষ্কাম প্রেম নিষ্কাম ভালোবাসা ভগবানকে কেউ দিতে পারেনি গোপী মায়েদের মতো। এবং তার মধ্যে শ্রী রাধা সর্বশ্রেষ্ঠ। তো তাই জন্যে শুদ্ধ ভক্ত মুক্তি না চাইলেও তিনি আপনা থেকেই তা প্রাপ্ত হয়ে যান। তিনি পঞ্চবিধ মুক্তি লাভ করেন। সালোক্য, ভগবানের সঙ্গে এক লোকে থাকা, সারূপ্য, ভগবানের মতন চতুর্ভুজ রূপ পাওয়া, তারপরে হচ্ছে সামীপ্য, শাস্তি, এরকম পঞ্চবিধ মুক্তি রয়েছে। আমাদের বেদান্তের মুক্তির যে পরিভাষা, ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়া, তার সঙ্গে এই বৈষ্ণব দর্শনের মুক্তির একটু তফাৎ আছে। বেদান্ত হচ্ছে অভেদ তত্ত্ব, ব্রহ্মের সঙ্গে এক হয়ে গেল জীব, ভেদ থাকল না। আর বৈষ্ণব মতে, বিশিষ্টাদ্বৈত মতে, যে ভগবানের সঙ্গে ভক্তের একটু তফাৎ রয়ে গেল, সে দাস রূপে ভগবানের সেবা নিয়ে রয়ে গেল, এইটুকুই তফাৎ, ব্যাস আর কিছু না। বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ বিশিষ্ট রূপে ভগবানের সঙ্গে এক হলো, কিন্তু আবার একটু রয়ে গেল ডিফারেন্স। ওই ডিফারেন্সটা থাকলে তবেই না ভগবানের সেবা লাভ, ভগবানকে ভালোবেসে আনন্দটা যে আস্বাদন করবেন। চিনি নিজে কি বুঝতে পারে সে কতখানি মিষ্টি? চিনিকে যে আস্বাদন করে সে বুঝতে পারে। তাহলে আপনি চিনি হতে চাইবেন না চিনিকে আস্বাদন করতে চাইবেন? চিনির মিষ্টত্ব চিনি নিজে বুঝতে পারে না। সেরকম ভগবানের ভক্তরা বলেন, চিনি হয়ে কি করব? পড়ে থাকবো কৌটোর মধ্যে, জন্মজন্মান্তরে লোকেরা খেয়ে ফেলবে আমাকে। তার থেকে আমি ওই দ্বৈততেই থাকি, ভগবানের দাস রূপে থাকি, তার সেবক রূপে থাকি, তাকে সেবা করে, তাকে ভালোবেসে আনন্দ লাভ করি। এটাই হচ্ছে প্রেমা ভক্তির লক্ষণ। তাই জন্য দেখুন, নারদমুনি উনি কিছুই চান না ভগবানের কাছে। সারা ত্রিভুবনে তার যাতায়াত যেখানে ইচ্ছে তিনি যেতে পারেন, কেউ তাকে আটকাতে পারবে না। যখন ইচ্ছা যেখানে দেবে। নারদকে সবাই ভয় পায়, দেবতারা প্রচন্ড ভয় পায় নারদকে। কেন বলুন তো? নারদ লাগানি করেন, মজা মারেন, এর কথা ওখানে, ওর কথা এখানে গিয়ে একটু মারামারি করিয়ে দিলেন। তাই জন্যে নারদমুনি, আমরা বলি নারদ কারোর সঙ্গে ঝগড়া লাগাতে হলো। তো নারদমুনির এবার নারদমুনির মতন কৃষ্ণ ভক্তি প্রচার কে করেছেন? বিনা নিয়ে সারাক্ষণ ভগবানের তো নাম করে যাচ্ছেন। তাই জন্যে কেউ যদি ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, তাহলে সে এই জড়জগতে থেকেও পূর্ণরূপে মুক্ত থাকতে পারে। তাই জন্যে শ্রীরূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্বপি অবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। খুব সুন্দর কথা। এটা বলে আজকে শেষ করব। শ্রীরূপ গোস্বামী, আপনার নাম শুনেছেন? হবে চৈতন্য মহাপ্রভুর সময় ছিলেন শ্রীরূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তারা বৃন্দাবনে গিয়ে সাধনা করেছিলেন। তো তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, ভক্তি রসামৃত সিন্ধু, অপূর্ব গ্রন্থ। তাদের তিনি বলছেন, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্বপি
अवस्थासु जीवन मुक्त स उच्यते। যে ব্যক্তি কায় মন ও বাক্যের দ্বারা ভগবান কৃষ্ণের সেবায় ব্রতী থাকেন, তিনি আপাত দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে তিনি বিভিন্ন কর্মে রত থেকেও তারা মনে করছে এই জাগতিক কর্মই তো করছে, কিন্তু তিনি জীবন মুক্ত অবস্থায় জগতে। জীবন মুক্ত মানে একটা মুক্তি হচ্ছে মৃত্যুর পরে মুক্তি হলো, আর তার থেকেও বড় হচ্ছে জীবন মুক্ত। জীবিত অবস্থায় যদি তার পূর্ণ জ্ঞান হয়ে যায়, তাহলে সে জীবিত অবস্থায় মুক্ত হয়ে বিচরণ করে। তো বলছেন যে ব্যক্তি কায় মন বাক্যের দ্বারা কৃষ্ণ সেবায় ব্রতী থেকে সমস্ত কামনা বাসনাকে মন থেকে সরিয়ে কৃষ্ণ সেবায় ব্রতী থাকে, তারা আপাত দৃষ্টিতে জাগতিক লোকেরা তাকে মনে করতে পারে সে আমাদের মধ্যেই সাধারণ গৃহী মানুষ, কিন্তু তিনি এই জগতে থেকেও তিনি জীবন মুক্ত অবস্থায় বিচরণ করেন এবং আনন্দে থাকেন, কেউ তাকে চিনতেও পারে না। নিশ্চয়ই আমাদের মাঝখানেই এরকম, এবং আমাদের ভারতবর্ষে এরকম অনেক উদাহরণ আছে, গৃহীদের অনেক উদাহরণ আছে যে তারা গৃহস্থাশ্রমে থেকে তারা সন্ন্যাসীদের থেকেও উচ্চ পদ লাভ করেছিলেন সাধনার দৃষ্টিতে। দেখুন, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, তার দুই পুত্র, 3 কড়ি লাহিড়ী, 2 কড়ি লাহিড়ী, কিন্তু তিনি এমন উচ্চ মার্গে যোগের অবস্থা, তাকে যিনি যোগ দিয়েছিলেন রানীক্ষেতে, তাকে ট্রান্সফার করিয়ে রানীক্ষেতে হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে, তার যে গল্প আছে, বাবাজি মহারাজ তাকে দীক্ষা দিয়েছিলেন। কেউ কেউ বলে তার বয়স এখন 5000 বছর, তিনি এখনো জীবিত। তিনি জ্ঞানগঞ্জে থাকেন। সেই জ্ঞানগঞ্জটি কি বলুন তো? জ্ঞানগঞ্জ হিমালয় আর চায়নার মাঝখানে এমন একটি জায়গা যেখানে 500, 1000 বা 1200, 1500, 2000, 2500, 3 বছরে 3000 বছরের ঋষি মানে সাধু এবং তাদের ভৈরবী মানে ভৈরবীরা সেখানে, নারীরাও সেখানে রয়েছেন, তারাও তপস্যা করছেন, তারাও সেরকম যোগ শক্তির অধিকারী। সেই জ্ঞানগঞ্জে কেউ যেতে পারবে না তারা না চাইলে। সেই জ্ঞানগঞ্জের চারিদিকে একটা এমন মানে বলয় দেওয়া আছে শক্তি, যেখানে প্রবেশ করলেই মৃত্যু হবে। তারা যাকে চাইবেন তারা যেতে পারেন। সেখানে গিয়েছিলেন বিশুদ্ধানন্দ সরস্বতী, বর্ধমান জেলার। উনি আমাদের যে কাটোয়ায় পূর্বাশ্রমের, যে আমাদের কাটোয়ার আগে দাইহাটে অগ্রদ্বীপের আমরা সান্ডাল পূর্বাশ্রমে, তো সেখানে আমাদের কুলগুরু ছিলেন বিশুদ্ধানন্দ সরস্বতী। আমার ঠাকুরদা তার শিষ্যের কাছে যোগ শিখতেন। তো সেই বিশুদ্ধানন্দ সরস্বতী জ্ঞানগঞ্জে গিয়ে দেখে এসেছিলেন, তিনি প্রবেশ করার অধিকার পেয়েছিলেন। সেখানে গিয়ে উনি যাকে মনে করছেন 19-20 বছরের যুবতী, তার বয়স 250-300 বছর, যাকে দেখে মনে হচ্ছে 60-70 বছরের বৃদ্ধ মানুষ, তার হয়তো 600-1000 বছর বয়স। সেখানে অনেক অলৌকিক ব্যাপার তিনি দেখেন এবং সেইগুলো প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়। আমারই মাতৃকুলের ডক্টর মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ের জ্ঞানগঞ্জ বলে যে বইটা আছে, পড়লে আপনারা বুঝতে পারবেন। জ্ঞানগঞ্জের সেখানে বর্ণনা, বিশুদ্ধানন্দ সরস্বতীর শিষ্য ছিলেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ, তিনি সেই জ্ঞানগঞ্জের বর্ণনা করে গেছেন।
আর লাহিড়ী মহাশয়ের একজন বিশেষ শিষ্য ভূপেন্দ্রনাথ সান্যাল মশাই, উনিও আমাদের পরিবার, আমরা সেই পরিবারের সঙ্গে যুক্ত। সেই ভূপেন্দ্রনাথ সান্যাল মশাইয়ের আশ্রম ছিল ভাগলপুর থেকে যে লোকেরা বাঁকে গঙ্গার জল নিয়ে 104 কিলোমিটার প্রায় বৈদ্যনাথ ধামে দিতে আসে, সেই রাস্তায় পরে বংশী, মান্দার হিল, দেওঘর থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার মনে হয়। ওইখানে মান্দার হিলে ভূপেন্দ্রনাথ সান্যাল মশাইয়ের আশ্রম। আর সেই সান্যাল মশাইয়ের সঙ্গে আমাদের গুরুদেবের ছবি আমরা ছোটবেলা থেকে বাড়িতে দেখে আসছি। আমাদের গুরুদেব সান্যাল মশাইয়ের সঙ্গে যোগ নিয়ে আলোচনা করতেন। সান্যাল মশাই দেওঘর আশ্রমে আসতেন, গুরুদেবের সঙ্গে তার ছবি আছে। তা আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের সঙ্গে কারো তুলনা হয় না। এটা অতি প্রাচীন, অতি গভীর। তাই জন্য ধর্ম শব্দের কোনো সিনোনিম সারা পৃথিবীতে কোনো ল্যাঙ্গুয়েজে নেই। দ্য ওয়ার্ড রিলিজিয়ান is not the correct interpretation of the word dharma. No word in any languages of the universe can define the word dharma exactly. Religion has got a very specified meaning. Religion will have a prophet, তার একজন ফাউন্ডার হবেন, যিনি এই ধর্মটা চালিয়েছেন, প্রচার করেছেন, তার নিজের উপলব্ধিগত যেটুকু তিনি পেয়েছেন, তার একটি ধর্মগ্রন্থ হবে, আর একটি ওয়ে অফ ওয়ার্শিপ, উপাসনা পদ্ধতি হবে। এইটা যারা মেনে চলবে তারা সেই রিলিজিয়ানকে ফলো করছেন বলা যাবে। কিন্তু আমাদের সনাতন ধর্ম, সনাতনয় দীপি সনাতন, আমাদের সনাতন ধর্মের না আদি আছে না অন্ত আছে। ব্রহ্মার মুখ থেকে বেদ নিঃসৃত হয়েছিল। এবং সনাতন ধর্ম মানে কি? আমাদের ধর্ম শব্দটার অর্থ যেটা করেছেন নিরুক্তে বেদে, ইয়ঃ স ভগবান সৃष्ट्वा ইদং জগৎ তস্য চ স্থিতিং চিকীর্ষু মরিচ্যাদি নগরে সৃष्ट्वा প্রাণিনাম প্রবৃত্তি লক্ষণম ধর্মম গ্রহয়ামাস ততঃ সনক সনন্দনাদীন চ উৎপদ্য জ্ঞান বৈরাগ্য লক্ষণयुक्तं ধর্মম গ্রহয়ামাস দ্বিবিধো হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ। धर्मः यह स्वर्गादि स्थान प्राप्ति हेतु अपि सन ईश्वरार्पण धर्म यतो अभ्युदय निश्रेयस हेतु स धर्म। धर्म की जो अभ्युदय যা সাংসারিক উন্নতির কারণ হয়, সাংসারিক অভ্যুদয়ের কারণ হয় সাধারণভাবে। আমরা এই যে আপনাকে ব্যাখ্যা করলাম প্রবৃত্তি লক্ষণ ধর্ম, এই ধর্মীয় নিয়মগুলো মেনে চললে আপনি সংসারে ভালো থাকতে পারবেন। আর যা আপনাকে পরম নিঃশ্রেয়সম, সে ব্রহ্মজ্ঞানের দিকেও নিয়ে যাবে, সেটাই হচ্ছে ধর্ম। তার দুটি স্বরূপ, প্রবৃত্তি লক্ষণ ধর্ম, নিবৃত্তি লক্ষণ ধর্ম। প্রবৃত্তিমূলক কর্ম, এইসব বাড়িতে পুজো পাঠ করানো, হোম করানো, যজ্ঞ করানো, সত্যনারায়ণ পুজো করানো, এগুলো সকাম কর্ম। এবং এটা করতে 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 যখন ভগবত ভক্তির প্রেম উৎসরণ হবে আপনার মধ্যে, তখন আপনার মনে হবে যে ভগবানের কাছে এইসব চেয়ে কেন সময় নষ্ট করছি, তাকে পেতে হবে। তখন সেই মোক্ষের দরজা আপনার জন্য খুলবে। তাই জন্যে ধর্ম শব্দের ব্যাপক অর্থ। আমাদের ঋষি মুনিরা এই সমস্ত ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি প্রক্রিয়াকে অধ্যয়ন করেছিলেন এবং তাদের গম্ভীর অন্তর্দৃষ্টি দিয়ে, ইনটিউটিভ পাওয়ার দিয়ে তারা ব্রহ্মাণ্ডের পারপাস, তার সৃষ্টি এবং এই কসমিক এক্সিস্টেন্সের যে প্রিন্সিপালসগুলি, সেইগুলো ঋষায় মন্ত্র দ্রষ্টারা তারা
গভীর ধ্যানের মধ্যে পেয়েছিলেন এবং তাকে ডকুমেন্ট করেছেন এই ইয়ের মধ্যে, আমাদের এই বেদ বেদান্ত পরিষদের মধ্যে। কেউ ক্লেম করেননি যে আমি হিন্দু ধর্মের বা এই সনাতন ধর্মকে আমি প্রিচ করছি। সবাই তাতে দে আর কন্ট্রিবিউটার্স। ঋষিরা অনেক জায়গায়, অনেক ঋষিদের মন্ত্রে সেখানে তাদের নামও নেই, তারা কন্ট্রিবিউট করেছেন। এই উপনিষদ সব কন্ট্রিবিউশনস ঋষিদের। এক একটা শ্লোক হয়তো উপনিষদের এক একজনের সারা জীবনের সাধনার ফল। তো ঋষিরা প্রকৃতির উপযোগী করে আমাদের জীবনটাকে চালাবার জন্যে কিছু নিয়ম তারা করেছেন। সকালে এরকম করে উঠতে হবে, সন্ধ্যা করতে হবে, ঠিক পুজো পাঠের সময় কি, সন্ধ্যার নিয়মগুলো কিরকম করেছেন। ওই রাত্রির হয়ে সকাল হচ্ছে, ওই সময় সন্ধ্যার সময় মন স্বাভাবিকভাবে কনসেন্ট্রেট হয়, তাই জন্য ওইগুলোকে সন্ধ্যার সময় করেছেন। সন্ধ্যাকালেও সেরকম বলেছেন এই সময় জপ ধ্যান করো। তারপরে এইভাবে জীবন চলার নিয়ম কিছু করেছেন, যেগুলো প্রকৃতির অনুকূলে, প্রকৃতিকে সাহায্য করতে। এখন কি হচ্ছে, আমরা সেই প্রকৃতির বিরুদ্ধ কাজ করছি। প্রকৃতির যে একটা সাম্য রয়েছে, যেটা ইকোলজিক্যাল ব্যালেন্স, আজকে বিজ্ঞানও স্বীকার করছে, আমরা সেই প্রকৃতির ইকোলজিক্যাল ব্যালেন্সকে ভাঙছি বলে আমাদের এত বিপর্যয় হচ্ছে, এত ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, কখনো অনেক বেশি বৃষ্টি হয়ে বাড় হয়ে যাচ্ছে। দেখলেন তো উত্তরাখণ্ডে এত বেশি আধুনিকীকরণ করা হয়েছে, যেখানে কত রকম বিপর্যয় হয়ে গেল। তো এইগুলো হচ্ছে আমাদের ধর্ম একটা বিশাল ব্যাপ্তি, তার অর্থে দ্যাট ইজ নট কনফাইন্ড টু দ্য ওয়ার্ড রিলিজিয়ন। আজকে এখানেই শেষ করি, আর তারপর আবার আলোচনা আমাদের হবে, বৃহস্পতিবারে আবার হবে। একটু ভগবানের নাম করে গুরু মহারাজের একটা রেয়ার গান, ঘুম ভাঙায় ঘুম ভাঙায় কেন ডাকে রে আজ কেন তবে দাও না ধরা, কেন খোঁজা সারা বেলা, কেন তারে দাও না ধরা, কেন খোঁজা সারা বেলা, কেন বাজাও মন ভরা, কেন বাজাও মন ভরা,
আর কুঞ্জ আধার আর কে গো তুমি পথ ভোলানো সন্ধ্যা বেলায় প্রভাতানো কে গো তুমি পথ ভোলানো সন্ধ্যা বেলায় প্রভাতানো ঘুম ভাঙানো রাত জাগানো ঘুম ভাঙানো রাত জাগানো কে জানে সেই অজানা যে কে তুমি ঘুম ভাঙায় কেন রে ডাকিলে আজ আঁধারে কে তুমি ঘুম ভাঙায় কেন মনে ডাকিলে আজ আঁধারে কে তুমি যারা কাছে আছে তারা কাছে থাকে তারা তো পারে না জানিতে যারা কাছে আছে তারা কাছে থাকে তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে তারা তো পারে না জানিতে যারা কাছে আছে তারা কাছে থাকে তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে তারা তো পানে না জানিতে যারা কথা বলে তারা কথা বলুক কাহারেও আমি করিব না বিমুখ যারা কথা বলে তারা কথা বলুক কাহারেও আমি করিব না বিমুখ তারা নাহি জানে ভরায় আছে প্রাণ তবু অকথিত বাণীকে নীরবে নিয়ত রয়েছ আমার নিবৃত হৃদয় খানিতে তারা নাহি জানে ভরায় আছে প্রাণ তবু অকথিত বাণীতে নীরবে নিয়ত রয়েছ আমার নিভৃত হৃদয় খানিতে যারা কাছে আছে তারা কাছে থাকে তারা তো পারে না জানিতে তোমার লাগিয়া কাহারে ও প্রভু পথ ছেড়ে দিতে বলিব না তোমার লাগিয়া কাহারে ও প্রভু পথ ছেড়ে দিতে বলিব না প্রভু যত প্রেম আছে সব প্রেমের মোরে রবে তব পানে টানিতে সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয় খানিতে এই যে আজকে শুনলেন ভাবো তার সার যত প্রেম আছে সব প্রেমের মোরে রবে তব পানে টানিতে সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয় খানিতে যারা কাছে আছে
তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে। তাহাদের চেয়ে তুমি কাছে আছো, আমার হৃদয় খানিতে, তারা তো পারে না জানিতে। তোমার সহিতে সবার বাঁধন, এই যেন হৃদে মোর সাধন। তোমার সহিতে সবার বাঁধন, এই যেন হৃদে মোর সাধন। সবার সঙ্গ পারে যেন চিতে, তব আরাধনা আনিতে। সবার মিলনে তোমার মিলন, জাগিবে হৃদয় খানিতে। তোমার সহিতে সবার বাঁধন, এই যেন হৃদে মোর সাধন। সবার সঙ্গ পারে যেন চিতে, তব আরাধনা আনিতে। সবার মিলনে তোমারই মিলন, জাগিবে হৃদয় খানিতে। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে। ভজ রাধে কৃষ্ণ গোবিন্দম, জজ রাধে রাধে গোবিন্দম। भज राधे कृष्ण गोविंदम, भज राधे राधे गोविंदम। भज मुरलीधारी गोविंदम, भज गिरिवरधारी गोविंदम। भज हृदय बिहारी गोविंदम, भज यमुना बिहारी गोविंदम। भज कृष्ण मुरारी गोविंदम, भज मथुरा बिहारी गोविंदम। भज गोविंदम गोविंदम गोविंदम, भज गोविंदम। भज संतन भज हरे मुरारे गोविंदम। भज कृष्ण प्यारे गोविंदम, भज कृष्ण मुरारे गोविंदम। भज नंद दुलारे गोविंदम, भज नयनन तारे गोविंदम। भज गोविंदम गोविंदम गोविंदम, भज गोविंदम। भज संतन तारण गोविंदम, भज दुरित निवारण गोविंदम। भज तन मन रंजन गोविंदम, भज भव दुख भंजन गोविंदम। भज गोविंदम गोविंदम गोविंदम, भज गोविंदम। भज कृष्ण कन्हैया गोविंदम, भज धेनु चरैया गोविंदम। भज वंशी बजैया गोविंदम, भज गोविंदम गोविंदम गोविंदम, भज गोविंदम। योगायुतं निमेषेण चक्षुषा प्राविशायितं, शून्यायितं जगत्सर्वं गोविंद विरहितं। তোমার বিহানে প্রভু ক্ষণমাত্র কাল, যুগ বলি মনে হয় হে প্রিয় রসাল। তোমার বিহানে বৈভব শূন্য মনে হয়, তুমি যার হৃদে তার হরির্নামৈব 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 কেবলম, কলৌ নাস্তৈব 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 গতিরন্যৎ। হরিনাম হরিনাম হরি নাম সার, নাম বিনা কলির জীবে গতি নাহি। ভজনি তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে।
राधे 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 जय राधे 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 राधे। बोलिए श्री वृंदावन बिहारी लाल की, नित्यानंद महाप्रभु की, परिणाम संकीर्तन की, श्री श्री गुरु महाराज जी की, श्री श्री गुरु महाराज जी की, श्री श्री परम गुरु महाराज जी की, श्री श्री परम गुरु महाराज जी की, परात्पर श्री ब्रह्मानंद महाराज की, परात्पर श्री ब्रह्मानंद महाराज की, राधे श्याम की, सीताराम की, बजरंगबली की, देवी माई की, बाबा वैद्यनाथ की, भक्त मंडली की, भक्त और भगवान की, सभी संतों की, नर्मदे हर हर नमः पार्वतीपते हर हर महादेव। আবার বৃহস্পতিবারে আমাদের সৎসঙ্গ হবে, সেদিনকে শ্রীমদ্ ভাগবত হিন্দিতে বলবো। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, কোনো অসুবিধা হচ্ছে না, সরল হিন্দিতেই আমি বলছি, তাতে হিন্দিভাষী ভক্তরাও আনন্দ নিচ্ছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। জয় জগন্নাথ।